ভিটামিন বি কমপ্লেক্স এটা কি, কেন দরকার আর কোন খাবারে পাবেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে। এটা আমাদের শরীরকে শক্তি যোগায়, পাশাপাশি আমাদের নার্ভগুলোকে কাজ করতে হেল্প করে। ত্বক এবং চুলের জন্য ভিটামিন বি কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। ভিটামিন বি কমপ্লেক্স আসলে একটাই ভিটামিন না, এটা হলো 8টি ভিন্ন ভিটামিনের একটি গ্রুপ, যেগুলো একসাথে কাজ করে শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাংশনে হেল্প করে। এই ভিটামিনগুলো হলো ভিটামিন বি1 বা থায়ামিন, ভিটামিন বি2 বা রিবোফ্লেভিন, ভিটামিন বি3 বা নিয়াসিন, ভিটামিন বি5 বা প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি6 বা পাইরিডক্সিন, ভিটামিন বি7 বা বায়োটিন, ভিটামিন বি9 ফোলেট অথবা ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 কোবালামিন। প্রতিটি ভিটামিনের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু এরা মিলে শরীরের এনার্জি প্রোডাকশন, মেটাবলিজম, নার্ভাস সিস্টেম এবং ব্লাড সেল ফর্মেশন বা রক্তের কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে কি কি কাজ করে বা কি কি উপকার করে? শক্তি উৎপাদন। আমরা যখন কোনো খাবার খাই এবং সেই খাবারটা হজম হয়ে যাওয়ার পর সেখান থেকে যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তিটা উৎপাদন করতে যে জিনিসটা সাহায্য করে সেটা হচ্ছে এই বি ভিটামিন। ভিটামিন বি আমাদের নার্ভ বা স্নায়ুর স্বাস্থ্যকে ভালো রাখে। বিশেষ করে ভিটামিন বি1, ভিটামিন বি6 এবং ভিটামিন বি12 এগুলো নার্ভাস সিস্টেমকে ঠিক রাখে। ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন বি7 বা বায়োটিন খুবই দরকারি। ভিটামিন বি9 বা ফোলেট এবং ভিটামিন বি12 এগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বিশেষ করে এগুলো আমাদের স্মৃতিশক্তিকে ঠিক রাখে এবং মনকেও ভালো রাখে। রক্ত গঠন। ভিটামিন বি9 এবং ভিটামিন বি12 রক্তের লাল কণিকা তৈরি করে। ভিটামিন বি কমপ্লেক্স ছাড়া শরীর ক্লান্ত হয়ে পড়ে, মাথা ঝিমঝিম করে, এমনকি মন খারাপও লাগতে পারে। এবার বলবো কোন কোন খাবারে ভিটামিন বি পাওয়া যেতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় অনেক সহজ সাধারণ খাবারে, যেমন ডিম, দুধ, দই, মাছ এবং মাংস, সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক, ধনেপাতা, ডাল এবং বাদাম, হোল গ্রেইন যেমন লাল চাল, গম, কলা, লিভার এবং কিডনি এই জাতীয় অর্গান মিটেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যেতে পারে। তবে একসাথে সব বি ভিটামিন সব খাবারে থাকে না, তাই খাবারে বৈচিত্র্য রাখাটা বিশেষভাবে প্রয়োজন। ভিটামিন বি এর ঘাটতি হলে শরীরে কি কি সমস্যা হতে পারে? চুল পড়ে যেতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, অতিরিক্ত ক্লান্ত বা অতিরিক্ত দুর্বল লাগতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, ডিপ্রেশন হয়ে যেতে পারে, রক্তশূন্যতা হয়ে যেতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে শিশুদের বিকাশে সমস্যা হতে পারে, হাত পা ঝিমঝিম লাগতে পারে, অবশ ভাব হতে পারে। ভিটামিন বি এর ঘাটতি হলে এই জাতীয় অনেক ধরনের উপসর্গ শরীরে দেখা দিতে পারে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা শুধুমাত্র শাকসবজি খান এবং অ্যালকোহলিক ব্যক্তিদের মধ্যে এই ঘাটতিটা বেশি দেখা যায়। সঙ্গতভাবে প্রশ্ন আসে যে তাহলে কি সাপ্লিমেন্ট নেওয়া দরকার? যদি আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি এর সোর্স না থাকে বা পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি না থাকে, অথবা আপনি গর্ভবতী কিংবা আপনার একটা অপারেশন হয়েছে, অনেক লম্বা সময় ধরে আপনি সুস্থ হচ্ছেন না, কিংবা আপনি প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন, অতিরিক্ত ক্লান্ত বোধ করছেন, এই জাতীয় উপসর্গগুলো হলে কিন্তু আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট নিতে পারেন। তবে কোনো ভিটামিনই কিন্তু লম্বা সময়
খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি ভিটামিনগুলো খাবেন, সেটা যে ভিটামিনই হোক না কেন সেই ভিটামিনটা খাবেন এবং ডিউরেশনটাও, অর্থাৎ আপনি কতদিন ধরে সেই ভিটামিনটা কন্টিনিউ করবেন সেটাও কিন্তু আপনার ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করেই সেটা আপনি মেনটেন করবেন। আজকের ভিডিওতে আমরা জানলাম যে এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আরেকটি কথা যে আপনি যদি একটি সুষম খাবার খান অথবা একটি ব্যালেন্সড ডায়েট খান তাহলে কিন্তু আপনার খাওয়া খাবারগুলো থেকেই আপনি আপনার শরীরের জন্য এই প্রয়োজনীয় ভিটামিনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেয়ে যেতে পারেন। তাই সুষম খাবার খান, খাবারের প্রতি মনোযোগী হন, খাবারের প্রতি যত্নবান হন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।